বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে এর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী কর্মজীবী জনসংখ্যার প্রায় 85% অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, যার মূলত প্রাইভেট সেক্টরকে বোঝায়, যেখানে হাজার হাজার শ্রমিক তারা এই সেক্টরে নিয়োজিত রয়েছেন। তাদের অধিকাংশই তাদের শ্রম আইনে তাদের অধিকার নিয়ে তারা সচেতন নয় বা অবগত নয়। প্রিয় সুধী, আপনাদের সাথে আমি রয়েছি শহীদুল ইসলাম শিহাব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো বাংলাদেশ শ্রম আইন কাদের জন্য প্রযোজ্য। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 2-7 অনুযায়ী যে সমস্ত প্রতিষ্ঠানে 5 বা 5-এর অধিক শ্রমিক কাজে নিয়মিতভাবে কর্মরত রয়েছে, তাদের সবার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য। যেমন একটু রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে 5 বা 5-এর অধিক শ্রমিক নিয়মিতভাবে কর্মরত রয়েছে, তাদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য হবে এবং উক্ত আইনে তারা যথাযথ প্রতিকার পেতে পারে। বাংলাদেশ শ্রম আইন এর ধারা 1-এর উপধারা 4 অনুযায়ী এখানে কয়েকটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য হবে না। উক্ত প্রতিষ্ঠান ব্যতীত বাকি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন সমহারে প্রযোজ্য হবে। যেমন সরকারি চাকরিতে নিয়োজিত কোনো কর্মচারী, পাবলিক ইউনিভার্সিটিতে নিয়োজিত কোনো কর্মচারী অথবা এনজিওতে কর্মরত কোনো কর্মচারী, তাদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য নয়। এছাড়া সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য হবে। যেমন প্রাইভেট ব্যাংকে নিয়োজিত কোনো কর্মচারী, গার্মেন্টসে চাকরিরত কোনো শ্রমিক অথবা পরিবহন সেক্টরে নিয়োজিত কোনো শ্রমিক ইত্যাদি। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় যে এদের মধ্য থেকে যাদের ম্যানেজারিয়াল, অ্যাডভাইজরিয়াল এবং সুপারভাইজরিয়াল ক্ষমতা রয়েছে, তাদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য হবে না। প্রিয় সুধী, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।